হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুপ্রিয় ওয়ার্ল্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা মিনি ভ্লগ নিয়ে। যদিও ভ্লগটা আজকের না, ভ্লগটা ছিল কালকের, কিন্তু কালকে আমার আপলোড করা হয়নি, তাই আজকে কিন্তু ভ্লগটা আপলোড করছি। হ্যাঁ, ভ্লগটা ছিল একটা মিনি ভ্লগ, বললামই আগে। তো এটা আমরা কাল ছিল আমাদের ছুটি, তো আমরা সেই কারণে একটু ইভিনিংয়ে আউটিংয়ে বেরিয়েছিলাম। কি করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমরা যাচ্ছি এখন উলুবেড়িয়া কালীবাড়ির দিকে, কারণ উলুবেড়িয়া কালীবাড়িতে আমরা যাব আর কালী মন্দিরে আমরা একটু পুজো দেব। তো সেটাই তোমাদের দেখাবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন কালীবাড়ির গেটের সামনে আছি, কালীবাড়িতে ঢুকছি। দেন এখানে গাড়ি পার্কিং করে নিয়ে আমরা পুজোর সামগ্রী, পুজোর প্রসাদ কিনে নেব, তারপর কিন্তু মন্দিরের ভিতর ঢুকবো পুজো দেওয়ার জন্য। তো চলো তোমরা দেখো, তোমাদের সবটাই দেখাচ্ছি। তো গাড়ি পার্ক করে দিয়ে কিন্তু আমরা সোজা চলে গেলাম প্রসাদের দোকানে। তো সেখান থেকে আমরা প্রসাদ, ধূপ, মোমবাতি সমস্ত কিছু পুজোর যা যা প্রয়োজন সেটা কিনে নিয়েছি। কিনে নিয়ে মন্দিরের ভিতর যাচ্ছি পুজো দিতে। আর হ্যাঁ, মন্দিরের ভিতর যেহেতু ভিডিও করা যায় না ঠাকুরের সামনে, তাই পুজো দেওয়ার সময় সেই সময়ের ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না। পুজো দেওয়ার শেষে বেরিয়ে কি করলাম সেটা কিন্তু তোমাদের দেখাবো। তো দেখো, আমরা মন্দিরে কিন্তু ঢুকে গেছি। মন্দিরে মেন মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে আমরা পুজো দেবো সেদিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর মন্দিরটা তোমাদের একটু দেখাবো, দেখিয়ে নাও তোমরা। তোমরা কারা কারা আমার মতো এই মন্দিরটা খুব ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। তো সন্ধ্যা আরতির পর মন্দিরের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকমই ছিল, খুব শান্ত মতো, খুব শান্তি লাগে ভিতরটায় ঢুকলে। আর সাইডে দেখতেই পাচ্ছ সামনেই দুর্গাপুজো আসছে, তো মন্দিরের মধ্যে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। আমরা পুজো দিয়ে কিন্তু বেরিয়েও পড়েছি, কারণ পুজো দেওয়ার সময় ভিডিও নেওয়া যায় না, আগেই বলেছিলাম তোমাদেরকে, তাই ভিডিও নিতে পারিনি। আর আমরা বাইরে, মন্দিরের বাইরে যেখানে মোমবাতি আর ধূপ দিতে হয় সেখানে কিন্তু আমরা ধূপ মোমবাতি দিয়ে নিচ্ছি। আর এই যে মন্দিরের বাইরের দোকানগুলো দেখালাম, তো এখান থেকে আমাদের কিছু কেনাকাটি করার ছিল, আমরা কিন্তু সেগুলো কেনাকাটি করে নিয়েছি। দেন এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তো মন্দির থেকে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মন্দিরের বাইরে থেকে কি কেনাকাটি করলাম সেটা কিন্তু তোমাদের দেখাবো। কিন্তু আমার গপুর জন্য কেনা, তো এগুলোই কিনেছিলাম। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেব যে কি কিনেছি, কারণ সামনেই তো জন্মাষ্টমী, তাই। এই যে দেখছো, এই গপুর জন্য একটা জামা কিনেছি, একটা বাঁশি, হাতের বাজু, মাথার চুল, মাথার একটা ময়ূরের পালক, আর দুটো কিন্তু মালা কিনেছিলাম পুজোর জন্য। তোমাদের আরেকটু ভালোভাবে দেখিয়ে দেবো, যদি দেখো, যেহেতু গপুর হলুদ রঙ ভীষণ প্রিয়, তাই জন্মাষ্টমীর জন্য কিন্তু আমরা এই হলুদ রঙের জামাটাই বেছে নিয়েছি। আর এই যে মাথার চুল, এটা রয়েছে একটা ময়ূরের উপর থিম করা বাঁশি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে হাতের বাজু, দেখতে পাচ্ছ কিনা জানি না ভালোভাবে। এই যে এটা কিন্তু মাথার চুলে লাগানোর পালক। আর এই একটা মালা নিয়েছি, আর এটাও একটা মোতির মালা নিয়েছি পুজোর দিন পরানোর জন্য। তো এগুলোই কিন্তু ওই মন্দিরের বাইরে থেকে কিনেছিলাম, কারণ সামনে জন্মাষ্টমী এগুলো লাগে, তাই। তো তোমাদেরকে সবটাই দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন এখনও আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা সবাইকে, সবাই ভালো থেকো।